তো একটা বই কেনার আছে, সেই বইটা কিনতে হবে। তো সামনে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক, তো পরীক্ষা কিন্তু বাকি নেই প্রায়, আর 27 থেকে 28 দিন মতন বাকি আছে। আরো আগে কেনা দরকার ছিল যদিও। এই এ বুড়ো 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 ওঠ। A few moments later. হ্যালো গাইস, গুড মর্নিং। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। এখন বাজে সকাল 11টা। এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একদম কিন্তু ডেলি ব্লগটা কন্টিনিউ করা শুরু করে দিলাম। এখন যাচ্ছি হলো একটু স্টেশনে, তো একটা বই কেনার আছে, সেই বইটা কিনতে হবে। তো সামনে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক, তো আমার টেস্ট পেপারটা এখন কেনা হয়নি, টেস্ট পেপারটা কিনতে হবে। আর টার্গেটটা তো সে আগে থেকে কেনা হয়ে গেছে, ওটা প্র্যাকটিস করছি। টেস্ট পেপারটাও সাথে সাথে প্র্যাকটিস করা দরকার। তো টেস্ট পেপারটা কিন্তু এখনও কেনা হয়নি, ওটা কিনতে যেতে হবে। আর পরীক্ষা কিন্তু বাকি নেই প্রায়, আর 27 থেকে 28 দিন মতন বাকি আছে। তো এখন আমাকে টেস্ট পেপার কিনতে হবে। তো টার্গেট আগে থেকে প্র্যাকটিস করা, এটাও সাথে সাথে করতে হবে, এটাও করা খুব ইম্পর্টেন্ট। মানে সব কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে না পরীক্ষা হলে গিয়ে পাওয়া যাবে। তো টেস্ট পেপারটা খুব দরকার কেনার। তো যাচ্ছি এখন কিনতে, আরও আগে কেনা দরকার ছিল যদিও। ব্যাপারটা হলো মা বাড়িতে নেই, ওর জন্য আমি বেরোতে পারছি না। মা আসবে তারপরে বেরোবো, যেহেতু ঘরটা ফাঁকা আছে, তো ওর জন্য বেরোতে পারছি না। মা আসুক তারপর যাবো। সব থেকে বড় কথা কিন্তু রান্না হচ্ছে, রান্না তো ফেলে রেখে যাওয়া যাবে না। আমি যদি এখন রান্না ফেলে চলে যাই তাহলে পুরো খাবার শুকিয়ে যাবে। ফাইনালি কিন্তু স্টেশন চলে এসেছি। আর ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু একবারে ব্যাগটা নিয়ে বেরোলাম, যেহেতু বই নেবো, তো ওর জন্য প্লাস্টিকে নেওয়া যাবে না, ব্যাগে করে একটা নিয়ে যাচ্ছি। তো সাইকেলে এসেছি, সব থেকে বড় কথা, ওর জন্য ব্যাগটা নিয়ে আসলাম। প্লাস্টিকে নিলে কেমন ঝুলবে। এবিটিএ এই টেস্ট পেপারটা কিনলাম 2023-24। তো এখন এই বইটাকে আমার এখন সলভ করতে হবে। এই বইটার মধ্যে সব কিছুই আছে, সায়েন্স, আর্টস, কমার্স। তো আমার তো আর্টস, মোটামুটি সব কিছুই আছে, অল সাবজেক্ট, পুরো 3টে বিষয়ের। এত মোটা 3টে সাবজেক্ট, ওর জন্য এত মোটা করেছে। যদি আর্টস থাকতো তাহলে এত মোটা হতো না। এখন এগুলোকে আমাকে পুরো সলভ করতে হবে পুরো 1 মাসের মধ্যে। তারপরে কিন্তু হলে গিয়ে কোশ্চেন কমন পাবো। এটা একটু আগে কেনা দরকার ছিল, তো আগে তো হয়নি, টার্গেট প্র্যাকটিস করছিলাম। এবিটিএ টেস্ট পেপার 2023-24, সায়েন্স, আর্টস, কমার্স সাবজেক্ট। এটার দাম নিল 175 টাকা। দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু একদম ঠান্ডা লাগে, আর সেই কারণে কিন্তু আমি একদম মাঠে চলে আসলাম রোদ পোয়াতে। জাস্ট ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, উফ। এখন আমার ভিডিওটা যারা যারা দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা এরকম জায়গায় থাকো যেখানে সর্ষে ফুল দেখা যায়, আর এরকম গ্রামের দিকে হালকা। এটা বলছি না গ্রাম, এটা কিন্তু হালকা গ্রাম সাইডের মধ্যে পড়ে। তো এখানে মাঠঘাটও আছে, চাষবাসও হয়। একদম প্রপার গ্রাম ওটা না, হালকা হালকা গ্রাম আছে। তো তোমরা কমেন্ট করে জানো কাদের বাড়ির পাশে এরকম সর্ষে ফুল হয়। জাস্ট আলাদাই কিন্তু লাগে এইসব জিনিস। একদম শীতকালে রোদের মধ্যে মাঠে চলে আসলাম, আর তার মধ্যে এরকম সর্ষে ফুল, উফ, আলাদাই। জাস্ট দেখো কত সুন্দর লাগছে। এই পাশটা সর্ষে চাষ করা হয়েছে, আর ঠিক তার পাশে ধনেপাতা চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখনো চারা গাছ আছে ছোট ছোট, কত ছোট ছোট আছে গাছগুলো। ওই দূরে কিন্তু আমার একটা বন্ধু বসে আছে, বন্ধু না ভাই টাইপের। ওর মনে হয় কিছু একটা হয়েছে, যে কারণে মাঠে বসে আছে। এ দাদা, যাবো তো নাকি? খেলা হবে না আজকে? এখন সকাল বিকাল সব সময় খেলা হয়, তো জিজ্ঞেস করলাম বিকেলে খেলা হবে নাকি, বলছে হবে না। তো চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাচ্ছি। তেঁতুল পাচ্ছে ওরা।
ওরা তেঁতুল পাচ্ছিল আর আমিও ঠিক একটা তেঁতুল নিয়ে নিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে কি আমার তেঁতুলটা কাঁচা, ওদের কাছে এখন পাকা তেঁতুল কালেক্ট করতে হবে। পাকা এ পাকা কোথায়, কাঁচা তো। পাকা দে পাকা দে, পাকা তেঁতুল দে। ওই দে দে, একটা দেওয়া যায়। আরে ভাই কাঁচা পারিস না। যাচ্ছি এখন মাসি বাড়িতে, যেহেতু ভাই একা একা বাড়িতে আছে আর মাসি আর মেশো একটু বেরিয়েছে, বোনের একটু পরেই পড়া আছে। ভাই তো একা একা বাড়িতে থাকতে পারবে না, একদম ছোট, তাই ভাইকে আমাদের বাড়িতে নিয়ে আসি। আর আজকে হলো আমাদের বাড়িতে পিঠে করছে, যেহেতু কালকে পৌষ সংক্রান্তি গেছে, কালকেও করেছে, কালকে অল্প করেছিল, তো আজকে একটু করছে, ওর জন্য ভাইটাই সবাই আসছে আর দিদা দাদু সবাই আমাদের বাড়িতে। ওর জন্য আমাকে বললো যা ভাইকে একটু নিয়ে আয়। তো এখন ভাইকে আনতে যাচ্ছি। আর আমার আজকেও পড়া আছে, যেহেতু আজকে মঙ্গলবার, এখন প্রতিদিনই পড়া। তো ভাইকে এখন আনতে যাচ্ছি, বোন বেরিয়ে যাবে একটু পরে, মাসি মেশো অলরেডি বেরিয়ে গেছে। আর মেশো আমাকে ফোন করেছিল, বললো ভাইকে একটু নিয়ে আয়। তো যাচ্ছি, মারাত্মক লেভেলে ঠান্ডা পড়ে গেছে অলরেডি। ভাই কিন্তু এখন ঘুমাচ্ছে। এই যাবি বম্মা বাড়ি যাবি? এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, ওঠ 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 ওঠ। ঘুমান্ত মানুষকে কিভাবে তুলছি। এই ডাকলু যাবি? এই ওঠ, এই ডাকলু তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ, বম্মা ডাকছে বম্মা ডাকছে, তাড়াতাড়ি ওঠ, ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ। ঘুমান্ত মানুষকে এমনভাবে তুলছি না, তো আমার নিজেরই খারাপ লাগছে, যেহেতু কিছু করার নেই। বোন এখনও বেরোয়নি, ভাবলাম বোন বেরিয়ে গেছে, বোন বেরোয়নি, ভাই ঘুমাচ্ছে, যেহেতু ভাইকে না নিয়ে গেলে ভাই একা একা থাকতে পারবে না, মাসি মেশো কেউ বাড়িতে নেই। তাড়াতাড়ি ওঠ, ওঠো 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 ওঠো, চলো। এই যে উঠে গেছে ডাকলু। Few minutes later. বিকেলে ভাইকে মাসি বাড়ি থেকে আনার পরে তারপর কিন্তু ভাই আমাদের বাড়িতে চলে এসেছিলো, আর আমি একদম খাওয়া দাওয়া করে বিকেলে পড়তে গেছিলাম। পুরো থেকে এসে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, পুরো থেকে এসে খাওয়া দাওয়া করে একদম পড়তে বসে গেছিলাম। আর এখন বাজে রাত 1টা, আর এখন আমি ব্লগটা এডিটিং করতে বসলাম। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা কথা বলা দরকার, এখন কিন্তু আমি ডেলি ব্লগ করছি, ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তোমরা কিন্তু কেউ কমেন্ট করে বলছো না, তোমাদের কাকেও বললাম কমেন্ট করতে, কমেন্ট না কিন্তু একদম মাস্ট। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।